যারা ইউটিউব নিয়ে প্রফেশনালভাবে কাজ করতে চান এবং নিয়মিত হতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আপনি একটি চ্যানেলে কাজ শুরু করলেন, ওকে, আপনার চ্যানেল মনিটাইজেশনের উপযুক্ত হলো, তখন উপযুক্ত হওয়ার সাথে সাথেই কি আপনি অ্যাপ্লাই করবেন নাকি কিছুদিন কি করবেন, আপনার করণীয়টা কি, সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আমি রাসেল মোশাররফ, কোহিনূর টেক চ্যানেল আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনার আমার চ্যানেলে এখন নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিন। তো চলুন শুরু করা যাক। আবার ফিরে আসলাম আপনাদের সামনে। তো ভিউয়ার্স, যেটি বলতে চেয়েছিলাম, আপনারা যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন, যারা নতুনভাবে কাজ শুরু করেছেন, ইসলামিক সং, বাউল সং, এডুকেশন, ফানি ভিডিও, আদার সিটিসি যে কোনো কিছু হোক না কেন, আপনি যখন আপনার চ্যানেলে কাজ শুরু করেছেন, শুরু করার পর একটি সময় লেগেছে, আপনার ওইটার যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি পূরণ হয়েছে, দেন 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যে ভুলটা করেন, আপনারা সরাসরি অ্যাপ্লাই করে দেন। অ্যাপ্লাই করে দেওয়ার পর চ্যানেল কিন্তু মনিটাইজ দেয় না, রিউজের আওতায় নিয়ে আসে। এটা এখন আসলে কি তখনই করা উচিত, সেটাই আমি আপনাদের বলছি। আপনি মনে রাখবেন, এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার এরকম হয়েছে, আমার এক্সপিরিয়েন্সটাই আমি আপনাদের মাঝে তুলে ধরছি। আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হলো, দেন 1000 সাবস্ক্রাইবার হলো বা 1010 জন হলো, ঠিক আছে, তো এটা হওয়ার সাথে সাথে কিন্তু অ্যাপ্লাই করবেন না। এটা হয়ে যাওয়ার সাথে সাথে অ্যাপ্লাই করবেন না। এখানে আপনি যে সাবস্ক্রাইবার আপনাকে দেখাচ্ছে 1000, কিন্তু এটা মূল জায়গায় এটা কাউন্ট হতে 72 ঘন্টা সময় লাগে। এই যে 72 ঘন্টা সময়, সেটা আপনাকে দিতে হবে। ধরেন আজকে আপনার 4000 ঘন্টা এবং 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, আপনি দেখেছেন, আপনাকে ডিসপ্লেতে দেখাচ্ছে 4000 ঘন্টা, দেন 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। তাই বলে এই না যে আপনি এখনই অ্যাপ্লাই করবেন। এই যে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হলো, এইখান থেকে যদি একটা সাবস্ক্রাইবার কোনো কারণে কমে যায়, তাহলে তো 1000 হলো না, 999 হলো, তখন কিন্তু মনিটাইজটা দিচ্ছে না বা দিবে না। বুঝতে পারছেন বিষয়টা? তখন আপনাদের করণীয় হচ্ছে কি জানেন, আপনাদের করতে হবে, এখানে আপনার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হলো, 4000 ঘন্টা হলো, ঠিক আছে, হোক, সমস্যা নাই। আপনি 2 মাস 3 মাস অপেক্ষা করেছেন, আপনি আর 1 সপ্তাহ অপেক্ষা করতে পারবেন না? আপনি আরও 1 সপ্তাহ অপেক্ষা করবেন। করার পর আপনার ধরেন 1100 হলো বা 1200 হলো বা 1050 জন সাবস্ক্রাইবার হলো, দেখলেন যে 7 দিনের ভিতরে আর কমছে না, বাড়ছে, ঠিক আছে, কমার তুলনায় সাবস্ক্রাইবার বাড়ছে। তখন যদি আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই যদি আপনার চ্যানেলে কোনো কমিউনিটি গাইডলাইন্স সেট সমস্যা না থাকে, যদি আপনি কোনো ভায়োলেশন করে না থাকেন, যদি কোনো অ্যাডাল কোনো কিছু দিয়ে না থাকেন, যদি আপনি সব কিছু ফেয়ার থাকে, সব কিছু আপনার নিজের থাকে, তাহলে যদি ইউটিউব মনে করে যে আপনাকে মনিটাইজেশন দিবে, তাহলে কিন্তু মনিটাইজেশন দিবে। আর যদি ওরা মনে করে যে না, দিবে না, তার মানে দিবে না। এটা এই জন্যই বলেছি, এটারও একটি এক্সপিরিয়েন্স আমার আছে। রিসেন্ট আমি একটি চ্যানেলের মনিটাইজেশনের জন্য আবেদন করেছিলাম। আমি জানি যে সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু এইখানে ওরা বলছে যে কমিউনিটি গাইডলাইন্সের জন্য, কমিউনিটি গাইডলাইন্স আমি মানি নাই, ওনাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, ওনাদের যে নীতিমালা আছে, সেই নীতিমালা আমি লঙ্ঘন করেছি, কিন্তু আমার জানা মতে করি নাই। তো এখানে দেখা গেছে যে আমরা অনেক টাইটেল দিই, হয়তো টাইটেলে কোথাও ভুল আছে, হয়তো এটা আমার এখন খেয়াল আসছে না, হয়তো বা ভিডিওতে এমন কোনো ট্যাগ ইউজ করেছি যেটা ওদের কন্ডিশনে এটা অ্যালাউ করছে না, এরকম হয়তো বা কোথাও আমার ভুল আছে। যদি আমার ভুল না থাকতো, তাহলে তো আমার এই যে 3 মাসের পরিশ্রম এটা বিফলে যেত না। চ্যানেল ওইটা রিমুভ হয়ে গেছে, একেবারে রিমুভ। মনিটাইজেশনের জন্য আবেদন করেছি, ওটা কমিউনিটি গাইডলাইন্স মিস্টেক করেছে, এই জন্য চ্যানেলে আর মনিটাইজ দেয় নাই।
যেহেতু পরিশ্রম করবেন সঠিকভাবে খেয়াল করে এবং মনোযোগের সাথে ঠান্ডা মাথায় কাজ করবেন এবং ধৈর্য হারা হলে চলবে না। ইউটিউব মানেই ধৈর্যের ব্যাপার। ইউটিউব করবেন, অনলাইনে কাজ করবেন, আপনার প্রচুর ধৈর্য লাগবে। ধৈর্য নাই, আপনি ইউটিউব করার প্রয়োজন নেই। তো ভিউয়ার্স, তো এ হচ্ছে বিষয়। তো মূল যে আলোচনাটি করেছিলাম সেটার বিষয়টা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাওয়ার পরেই আপনারা মনিটাইজেশনের জন্য আবেদন করবেন না। এখানে আপনি 2-3 দিন অপেক্ষা করবেন, 72 ঘন্টা কমপক্ষে অপেক্ষা করবেন। যখন দেখবেন যে কমছে না বা উত্তর বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে তখন মনিটাইজেশনের জন্য আবেদন করবেন। তখন ওরা 72 ঘন্টার মধ্যে আপনাকে মনিটাইজ দিয়ে দিবে। বলে যে 1 সপ্তাহের মধ্যে আপনাকে জানাবে। 1 সপ্তাহ লাগে না, এই 24 ঘন্টা 48 ঘন্টা বা সর্বোচ্চ 72 ঘন্টা এর ভিতরে আপনাকে মনিটাইজ দেওয়ার হলে দিয়ে দেয়। তো ভিউয়ার্স, এই হচ্ছে আজকের বিষয়। আমি আশা করব এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের সাফল্য কামনা করছি। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী যে কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।